যেই তাবিদে উনি একটা কোটিপতি জামাই পাবে, তাহলে তার কষ্ট করে হোস্টের নামে এই সমস্ত সুলকানিমূলক কথাবার্তা বলতে হবে না। আরে মজার সুলকানি, সুলকার রাজা রাজরানী, টিপলে বাইরে লাল পানি। আরে শালা, মৌজু খাই আমি মাতলামি করতেছি। শুনলাম আমার চ্যানেলের কয়েকটা নতুন সাবস্ক্রাইবাররা নাকি আমাকে রেগুলার না পেয়ে উল্টা পাল্টা বলতেছে। শোন ভাই, আজকে তো এনাকে নিয়ে খুব মজা হবে, সাথে তোদেরকেও বলছি তোরা আমার আসল পরিচয় জানোস। আমার আসল পরিচয় পাইলে তুই খারায় মুইতা দিবি, বহনের টাইম পাবি না। নিজে প্যান্ট চেক করে দেখ, প্যান্ট ভিজে গেছে। চলো ভাই, হাজি টাট্টা বাদ দিয়ে শুরু করি হোস্ট। তবে হোস্ট পায় হোস্টের টিকটক কাপাচ্ছে, করতেই হবে রোজ। আপু, আপনার শোতে কি এখন আর ভিউজ নেই নাকি? এগুলা এখন কেউ দেখেন না, হঠাৎ আপনি এগুলা শুরু করলেন যে? চিন্তা করা যায়, যিনি টিকটকার আর পার্ট টাইম জামাই ব্লগার, তারে বানাইছে আবার হোস্ট। তো আবার কাদের হোস্ট? টিকটকারদের হোস্ট। তুই হালার গোহালা ইংরেজি মারাও দেই। কাবিলা ভাই, হোস্টের বাংলা জানি না তাই ইংরেজিতেই কইলাম। হোস্ট আপাকে আজকে একটু রোস্ট করে দেব আবারও। আমাদের হোস্ট আপা ইন্টারভিউর নামে কারো হাতে তুলে দেন শশা, কারো হাতে বেগুন। আপার সবজি দিয়ে আজকে রান্না হবে, জ্বালাই দিব আগুন। গোলা তো নয়, যেন আগুনের গোলা। অনেকদিন পরে ভিডিও বানাচ্ছি তো শরীরের মধ্যে একটা জোশ চলে আসছে। যাই হোক, আমাদের এই যে হোস্ট তম আপা, ইনি যে ভাই এত ট্যালেন্টেড, যেটা আমি আপনাদেরকে বললেও আপনারা বিশ্বাস করবেন না। আমি বিশ্বাস করি না। আরে বোন, আমি তো বললামই যে আপনারা আমি বললেও বিশ্বাস করবেন না, তারপরেও কথার মধ্যে বাম আঙ্গুল ঢুকানোর কি দরকার? যাই হোক, যেটা বলতেছিলাম, আমাদের হোস্ট এই যে তম আপা একটা শোতে চাকরি করেন, যেখানে কিনা প্রতিনিয়ত সমাজের কিছু বিতর্কিত গরু ছাগল ধরে এনে নানা রকম বিতর্কিত প্রশ্ন ছুড়ে দেওয়া হয়। যে প্রশ্নগুলোর উত্তর মনে করেন যে গরু ছাগল গুলো ঠিক মতো দিতে না পেরে ভেগা ছাগা খেয়ে দিত, সেটা থেকে আমরা খুবই মজা নিতাম। আসলে যে গরু ছাগল বলতে আমি টিকটকার গুলোকে বুঝাইছি। এভাবে কিছুদিন চলার পরে আমাদের হোস্টটা পাতার ভিউ আরো বাড়ানোর জন্য কারো হাতে গাজর, কারো হাতে বেগুন, আবার কারো হাতে শশা ধরিয়ে দিচ্ছে। দেশের সকল সমালোচিত গরু ছাগল তার ইন্টারভিউতে ডেকে এনে তাদের হাতে সবজি ধরে সেটা আবার ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে আপলোড দিচ্ছিল। না ভাই, আপনারা যেটা ভাবছেন আসলে তা নয়। আমাদের হোস্ট আবার কিন্তু এখানে আমি দোষটা ধরতেছি না। কথা হচ্ছে আমাদের তমা আপা প্রথমে হোস্টের নামে রোজ, তারপরে সবজির খেলা। কিন্তু এখন কি চলছে? কিন্তু আমি চিনে ফেলেছি আপনি একটা ভিউ করে যে কিনা ওই যে টিকটকারদের মতো ভিউ বাড়াতে শুটিং সেটে যা ইচ্ছা তাই করতে পারেন। আজ অনেক দিন পর ফ্ল্যাশ টকে এসে পেয়ারা খাওয়া শুরু করলাম, কারণ আমার খাওয়ার ভিডিও ভালো রিচ আসে। এনার খাওয়ার ভিডিও ভালো রিচ আসে না, মানে পেয়ারা খাওয়ার কথা বলছেন উনি। উনি পেয়ারা খেলেও সেটা পাবলিক দেখে, আর আমরা একটা কন্টেন্ট বানাই 7 দিন বইরা, সেই কন্টেন্ট পাবলিক খায় না। এর জন্যই ভাই দেশের এই অবস্থা। তোকে কপালে ভাই ওইসব সবজি খিচুড়ি জুটবে। আজ আমি বানাবো সবজি খিচুড়ি। যেটা বলতেছিলাম, সবকিছু শেষে যখন আমাদের এই আপা দেখছে কোনো টিকটকার হাতে বাকি নাই কোনো বুদ্ধিও অবশিষ্ট নাই, যেটার মাধ্যমে তিনি